এই তুই কোথায় যাচ্ছিস? চুলটা বাঁধ, চুলটা বেঁধে তারপরে যা। মা, আমার এই আউটফিটের সাথে এই চুল বাঁধাটা যাচ্ছে না। যেটা বলছি সেটা কর। চুল বেঁধে তারপরে যা। তো প্রশ্ন করস কেন? যা বলছি সেটা কর, যা। এ কি রে, তুই তোর ফুপির সাথে এরকম ব্যবহার করলি কেন? কেন বলবো না মা? অকারণে বারবার প্রশ্ন করছিল, কবে বিয়ে করব, কবে কি করব, চাকরি বাকরি আর কত করব, পড়াশোনার কত করব। তো আমি উত্তর দিব না? দেখ, আমরা তো মুখে মুখে কখনো বড়দের উপরে তর্ক করি নাই, বুঝছস? এরকম তর্ক করাটা এটা ভালো না, এটা ভালো দিকে যায় না, মানুষ খারাপ বলবে। মা প্লিজ, তুমি বলবে না, তুমি বলতে না, তার মানে কি এই যে আমিও বলবো না, আমিও সহ্য করে যাবো? উচিত তোমারও ছিল জবাব দিয়ে দেওয়া। তুমি কেন পারোনি জানো? কারণ তুমি কখনো প্রশ্ন করবে, তুমি কখনো ইন্ডিপেন্ডেন্ট হতে চাওনি। কেন আমি পারবো না? কেন আমি জব করতে পারবো না? কেন আমি বিজনেস করতে পারবো না? সমস্ত কিছু গুণ থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারবো না। এই সমস্ত কিছু প্রশ্ন করতে হয় মা। তোর কি মনে হয় আমি বললে সবকিছু মেনে নিত সবাই? আই নো মা, যে মেনে নিত না, কিন্তু তুমি চেষ্টা তো করতে পারতে। হ্যাঁ, মানছি তোমাদের সময় জেনারেশনটা অনেক কঠিন ছিল মা, কিন্তু একটা জেনারেশনের শাস্তি আর একটা জেনারেশন কেন পাবে? আমি তোমার মতো মানুষ হতে চাই, কিন্তু তোমার মতো সহ্য করো না, বিশ্বাস করো। প্রশ্ন করি।